দীর্ঘ অপেক্ষার পর আজ উদ্বোধন করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আজকে সকাল 9টার দিকে এই জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর থেকে আমরা দেখতে পাই যে এখানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধারা জাদুঘরে প্রবেশ করার জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। মূলত 2টা 15 মিনিটের পর থেকে এখানে গণমাধ্যম কর্মী এবং জুলাই যোদ্ধাদের প্রবেশের জন্য আজকের দিনটি নির্ধারিত ছিল। এরপর পরই আমরা দেখি যে দীর্ঘ সময় তারা এখানে অপেক্ষা করেন এবং দীর্ঘ সময় অপেক্ষা করার পর এক সময় দেখি বৃষ্টি চলে আসে, যার ফলে বৃষ্টি চলে আসার পর আমরা দেখি যে বাহিরে অনেকে ভিজতে শুরু করে এবং বৃষ্টি চলে যাবার পর একটা সময় দর্শনার্থী এবং জুলাই যোদ্ধা অনেকটা বলা যায় যে গেট ভেঙেই ভিতরে অনেকে প্রবেশ করেছেন। এই যে আজকে আমরা যে বিষয়টি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছিলাম, জুলাই শহীদ স্মৃতি জাদুঘরে কি কি বিষয়গুলো স্থান পেয়েছে সেটি আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জাদুঘরের ভিতরে কি রয়েছে সেটি আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা ভিতরে রয়েছি, জাদুঘরের ভিতরে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের বিভিন্ন শহীদদের ছবি সম্বলিত একটি ডিসপ্লে এখানে প্রদর্শিত হচ্ছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এছাড়া আমরা এখানে ডিজিটাল বেশ কয়েকটি ডিসপ্লে দেখতে পাচ্ছি। এইগুলোর মাধ্যমে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে কী হয়েছিল সেগুলো কিন্তু আপনারা এখানে এসে জানতে পারবেন। এর পাশাপাশি সবথেকে বেশি এখানে আমরা যে বিষয়টি আমরা দেখছি যে লাল টেলিফোন, যে আলোচিত লাল টেলিফোন, সেই আলোচিত লাল টেলিফোনের কাছে এসে সাধারণ যারা দর্শনার্থী বা এখানে যারা শহীদ পরিবার বা জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু এই লাল টেলিফোনের মাধ্যমে বিভিন্ন বিষয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা বেশ লাল টেলিফোনে কথোপকথনে মজেছেন, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় আপনাদেরকে যদি দেখাই, জুলাই যারা শহীদ হয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে তাদের পোশাক থেকে শুরু করে বিভিন্ন প্রতিকৃতি কিন্তু এই জায়গাগুলোতে স্থান পেয়েছে। মূলত আমরা যেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন যে একজন জুলাই যোদ্ধার ঘড়ি, তার ব্যবহৃত মানি ব্যাগ থেকে শুরু করে অনেক কিছু কিন্তু এই জাদুঘরে স্থান পেয়েছে। যেমনটি আপনাদেরকে বলছিলাম, জুলাইয়ের বিভিন্ন প্রতিকৃতি কিন্তু এই জায়গাটিতে স্থান পেয়েছে। মূলত এটি গণভবন, যেটি 5 আগস্টের আওয়ামী লীগ সরকারের পট পরিবর্তনের পর এটিকে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে গড়ে তোলা হয়। ঠিক জুলাই স্মৃতি জাদুঘরে যে বিষয়গুলো স্থান পেয়েছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম। আগামীকাল থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য সকলের জন্য কিন্তু এটি উন্মুক্ত থাকবে এবং 2 ধাপের যে টিকিট রয়েছে সেই টিকিট কেটেই কিন্তু দর্শনার্থীদেরকে এখানে প্রবেশ করতে হবে। মূলত 2 ধাপের টিকিটের মধ্যে আপনাদেরকে যদি একটু বলে রাখি, বড়দের জন্য, বয়স্কদের জন্য, পূর্ণবয়স্কদের জন্য 50 টাকা এবং যারা শিশুদের জন্য 25 টাকা টিকিট কাটতে হবে। তারপরে কিন্তু আপনারা এই জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশ করতে পারবেন। যেমনটি বলছিলাম যে জুলাইয়ের বিভিন্ন প্রতিকৃতি থেকে শুরু করে এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই গণভবন, যেটি সাধারণ ছাত্র জনতা ভাঙচুর করে, তার পরপরই আমরা যেটি দেখি যে ধ্বংসস্তূপে পরিণত হয় গণভবন, সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এই ধ্বংসস্তূপগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গণভবনে যখন সাধারণ ছাত্র জনতা প্রবেশ করে তাদের বিভিন্ন ডকুমেন্টারি এখানে প্রদর্শিত হচ্ছে, তারা কিভাবে এখানে উল্লাস করেছে, খাবার খেয়েছে, সেগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ডকুমেন্টারির মাধ্যমে।